গাইস এটা হচ্ছে গাছের টাটকা পেঁপা, গাছ থেকে মাত্র পারলাম। এটা এখন কাটবো, জানি না কেমন হবে। ওয়াও, সেই কালার, জোস, একেবারে জোস কালার। দেখি কাটি কেমন হয়। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, খাইতেও আলহামদুলিল্লাহ ভালো ছিল। গাছের টাটকা জিনিসের একটা স্বাদই আলাদা, তাই না? আর গ্রামীণ পরিবেশে এভাবে একদিনেই বসে থেকে পেঁপা কাটতেছি, অনেক ভালো লাগে। গ্রামের আসলে মজা এগুলাতেই, টাটকা টাটকা গাছ থেকে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি খাওয়া, এটা অনেক ভালো লাগে খাইতে। তো যারা গ্রামে বসবাস করে তারা অবশ্যই জানবেন। পেঁপে অনেক মজার, জানি না কেমন হবে, দেখি। এখানে আমার একটা ন্যানি ছিলেন, ওনাকেও আমি একটু ভিডিওর মধ্যে নিলাম। যাই হোক, স্মৃতি হয়ে রয়ে যাবে। অনেক বয়স হয়েছে ন্যানির। এখানে আমি পেঁপা কাটতেছিলাম আর আমার ভিডিও ম্যান ভিডিও করে দিচ্ছিল, আর সাথে আমার ওই নানিটা গল্প করতেছিলাম আর পেঁপা কাটতেছিলাম। অনেক ভালো লাগতেছিল। সবাই নানির জন্য দোয়া করবেন, নানির অনেক বয়স হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে একটু পাশে থাকবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গ্রামীণ পরিবেশে গ্রামের বাড়িতে একদিনেই বসে এভাবে যে কোনো ধরনের ফল মেখে বা ফল কেটে খাইছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার কিন্তু অনেক মজার লাগে এইভাবে খাইতে খোলা পরিবেশে। তো সবাই একটু জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। অবশেষে দেখেন আমি এখানে পেঁপাটা কাটা হয়েছে, আমি এখানে পেঁপাটা হচ্ছে করব, টেস্ট করে দেখব কেমন লাগে পেঁপাটা খাইতে। অবশ্যই গাছের টাটকা, অবশ্যই ভালো লাগবে। তো এই তো দেখেন অনেকগুলো হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি টেস্ট করে দেখাবো কেমন লাগে। বিশ্বাস করেন গাইস, এই পেঁপাটা অনেক মজার ছিল, অনেক মিষ্টি ছিল, একেবারে ফ্রেশ। বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় মিষ্টি থাকে না, এমনি কালার হয় লাল, অনেক লাল হয়, ফরমালিন দেওয়া থাকে। আর এটা হচ্ছে ফ্রেশ, অনেক ভালো লাগছে। আল্লাহ হাফেজ সবাইকে।